নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আর মাত্র কয়েক ঘন্টা পরেই 2024-এর লোকসভা নির্বাচন। বজ্রাঘাতে মৃত্যু 2 ব্যক্তির, আহত বেশ কয়েকজন নানুরে। স্বাস্থ্য উপনগরী গড়ে ওঠার আলোচনা সভা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। রাত পোহালেই চতুর্থ দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। তার আগেই অর্থাৎ আজ রবিবার 12ই মে সকাল 11টা নাগাদ ডিসিআরসি সেন্টার বোলপুর কলেজে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম বণ্টন করার কাজ শুরু হয়েছে। এদিন সকাল থেকেই দেখা গেল যে বোলপুর কলেজে ভোট কর্মীদের ভিড়। বোলপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ভোট কর্মীরা। পাশাপাশি ভোট কর্মীরা বলেন, যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কিছুটা হলেও মনের ভেতর ভয় রয়েছে, তবুও আমাদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে হবে ভোট নেওয়ার জন্য। সুষ্ঠুভাবে ভোট কর্মীরা নিজেদের দায়িত্বভার গ্রহণ করে নিজ নিজ ভোট কেন্দ্রে যাচ্ছেন। এদিন ভোট কর্মী আব্দুর রহমান জানান, আজকে ইভিএম মেশিন সমস্ত কালেকশন করলেন, যাচ্ছেন, কি মনে হচ্ছে বা কেমন লাগছে? আমরা বোলপুর লোকসভা কেন্দ্রের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের জন্য আজকে বোলপুর কলেজ থেকে আমরা ইভিএম কালেকশানে এসেছি। প্রচণ্ড উদ্দীপনা দেখতে পাচ্ছি। যারা ভোট কর্মী তাদের মধ্যে উদ্দীপনা রয়েছে, যারা ভোট দেবেন তাদের মধ্যে তো থাকবেই। এবং এই যে একটা বৃহত্তম গণতন্ত্রের অংশীদার হতে পেরে এবং ভোটের কাজে আমরা নিজেদেরকে নিযুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। কোথায় পোস্টিং করুন? আমার পোস্টিং করেছে লাভপুর বিধানসভার কেওড়া গদাধরপুর পোলিং স্টেশনে। ভয় লাগছে যে ভোটটাতে অনেক কিছু হয়? ভয়ের কিছু নেই। আমরা দেখলাম এর আগে যে সমস্ত ইলেকশন পশ্চিমবঙ্গে হয়ে গেল যে কয়েক দফায়, তাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি ভোটকর্মীদেরকে। তাই আগামী যে ইলেকশনগুলো হবে সেখানেও কোনো ভয়ের ব্যাপার থাকবে না বলে আমাদের মনে হয়। কীভাবে কালকে ডিউটি পালন করবে? আমরা ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মতো একেবারেই ভোর থেকেই আমাদের মকপলের মধ্য দিয়েই ইলেকশন শুরু হয়ে যাবে। তারপর ভোটারদেরকে যথারীতি আমরা ভোট দেওয়ার জন্য সর্বতোভাবে সহযোগিতা করব। এর আগেও তো ভোট করেছেন, এবারে কি নতুনত্ব ভোটের কোনো যুক্ত হয়েছে, মেশিন থেকে শুরু করে বা অনলাইন সিস্টেম সেরকম কোনো? দেখুন, এর আগেও ভোট হয়েছে, প্রতিনিয়তই নতুন নতুন পন্থা আবিষ্কৃত হচ্ছে এবং যত আমরা হাই টেকনোলজির দিকে যাচ্ছি ব্যাপারগুলো অনেক সহজতর হয়ে যাচ্ছে। এবারেও সেই রকম কিছু হয়েছে। তো অতি দ্রুত আমরা যে সমস্ত ভোট কেন্দ্রে কাজ করব সেখান থেকে মেসেজ এবং ইনফরমেশনটা ইলেকশন কমিশন প্রশাসনকে আমরা পাঠাতে পারি, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে। আপনার নাম? আমার নাম আব্দুর রহমান। পাশাপাশি ভোট কর্মী সোমা মণ্ডল বলেন, আজকে ইভিএম সমস্ত কালেকশন করেছেন, কেমন অনুভূতি হচ্ছে বা কেমন লাগছে? হ্যাঁ, ভীষণই এক্সাইটিং লাগছে। তো এটা ফার্স্ট টাইম ভোট, এবার আমাদের টিমের সবই প্রথম নতুন, একটু নার্ভাসও লাগছে। তবে হ্যাঁ, মোটামুটি কাজ শিখে নিয়েছি, কোনো অসুবিধা হবে না, ঠিক আমরা চালিয়ে দেবো। ভয় হচ্ছে মনে একটু ভয় হচ্ছে, সামান্য যেহেতু ফার্স্ট টাইম, এখানে একটু ভয় হচ্ছে, তবে সেটা আশা করছি যে কাটিয়ে উঠবো আমরা। কীভাবে প্রথমবার কাজ করবেন বলে মনে করছেন নিজেকে? প্রথমবার তো বেশ, যদি কোনো অসুবিধা হয় সেক্টর অফিসারকে আমরা একটু জানাবো, সেখান থেকে একটু শিখে নেব। আর বাড়িতেও আমাদের হাজব্যান্ড আছেন, তো তাদের কাছ থেকে একটু শিখে এসেছি, কোনো অসুবিধা নেই। আপনার নাম? সোমা মণ্ডল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মাঠের চাষের কাজ চলাকালীন বজ্রঘাতে মৃত্যু হলো 2 কৃষকের, আহত অন্তত পক্ষে 10 জন, তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। নিহতদের পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও নানুরের বিধায়ক। গতকাল শনিবার 11 মে সকাল থেকেই গোটা বীরভূম জেলা জুড়ে গুমোট একটা ভ্যাপসা গরম ছিল। এক দুপুর গড়াতেই আকাশ চারিদিক মেঘলা অন্ধকার হয়ে আসে। বিকেল থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বীরভূমের নানুরে বাজ পড়ে মৃত্যু হলো 2 ব্যক্তির, আহত অন্তত পক্ষে 10 জন। এদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটার পর নানুরের দলীয় অফিসে বসেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খবর পেয়ে তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে সঙ্গে নিয়ে ছুটে যান বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, সুরত গড়াই নানুর ব্লকের বড়া সাঁওতা অঞ্চলে বাড়ি, মাঠে কাজ করছিল, বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকল গ্রাম, চারকল গ্রামে বেশ কয়েকজন মানুষ মাঠে ধান তোলার কাজ করছিল, সেখানেও বজ্রাঘাতে জ্যোৎস্না নামে এক মহিলার মৃত্যু হয়েছে। যে সমস্ত মানুষজন জখম হয়েছেন তাদের খোঁজ খবর নিলাম। তৃণমূল পরিবার সব রকম দিক থেকে এই সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। নির্বাচন বিধি চলছে, আদর্শ বিধি নিষেধের কথা মাথায় রেখে কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি। এদিন তিনি আরও জানান, একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ের শিকার নানুরের 2 নিরীহ প্রাণ আজকে চলে গেল। তাদের আত্মার শান্তি কামনা করি। একজন হচ্ছে আমাদের বড়সাঁওতা অঞ্চলে সুরত গড়াই, তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই, বয়স হচ্ছে 57 বছর। সে মাঠে গিয়েছিল 5:30টার দিকে, তখন বাজ পড়ে সে মারা যায় মাঠেই। তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান সে মর্গে রয়েছে। আর একজন আমি যে অঞ্চলে বসবাস করি চারগং গ্রাম পঞ্চায়েতের, তার নাম হচ্ছে জ্যোৎস্না থান্দার, স্বামীর নাম হচ্ছে পুরাণ থান্দার। দুর্ভাগ্যের বিষয়, 1 বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে। আরও দুর্ভাগ্যজনক ঘটনা, এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা 2টো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে। স্বভাবতই এই যে খেতে খামারে কাজ করতে গিয়েছিল একজনের, তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষের ক্ষেতে আরও 10 জন কাজ করছিল। বৃষ্টি নামে মাঠে ধান আছে, এখন সে ধানটা তোলার জন্য জড়ো করার জন্য তারা গিয়েছিল। সেই অবস্থায় বজ্রঘাতে এই মহিলার মৃত্যু হয়। 44 বছর বয়স। এর স্বামী এখনো জীবিত আছে, কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ, 2টো কিডনি ডাউন। স্বভাবতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমি এবং নানুর বিধানসভা বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম, চারকোনাও গিয়েছিলাম। কালকেও এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব। আমরা 365 মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতায় যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। 2027 সালের মধ্যেই শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে উঠবে। তার আগে 2024 সালের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটানো হবে। গতকাল শনিবার 11ই মে বিকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তোলার উদ্যোগ ও মহিলাদের এন্টারপ্রেনার হিসাবে গড়ে তুলতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মলয়পীঠ সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য তাকে সংবর্ধনা জানানো হয়। এদিন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মলয়পীঠ জানান, আমরা আমাদের মেডিকেল কলেজ, নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং কলেজ এইগুলোকে ডেভেলপ করছি এবং হেলথ সেক্টর বোলপুরে ডেভেলপমেন্ট অনেকটাই হয়েছে। আগামী দিনে আমাদের যেটা ভাবনা, স্পেশালাইজেশনগুলো তো চালু হবে, পিজি হচ্ছে, আর ডিজিটাল ইউনিভার্সিটি আমরা করছি। এই ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউকে কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দুর্গম এলাকায় হেলথ পরিষেবা যে কেন্দ্রগুলি রয়েছে এবং ডাক্তার বা বিভিন্ন ধরনের টেকনিক্যাল মানুষজন ওখানে বাস করতে পারে না বলে কেন্দ্রগুলি ঠিকমতো চলছে না। তো প্রযুক্তিকে কাজে লাগিয়ে, টেলি সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা যে এই স্কিল ম্যানপাওয়ার তৈরি করছি সেগুলোকে ওখানে রেখে এখান থেকেই ডাক্তার বা নার্স দিয়ে পরিচালনা করতে চাইছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।